পটুয়াখালী গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নের মানুষ লোহালিয়া নদীর ভাঙনে দিশেহারা। বারবার ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়ছে শত শত পরিবার। ভাঙনে ৫ থেকে ১০ বার বসতঘর স্থানান্তর করতে হয়েছে অনেককেই। ফলে শুধু দারিদ্র্যই নয়, ভেঙে যাচ্ছে পারিবারিক সামাজিক বন্ধনও। পটুয়াখালী থেকে জহিরুল ইসলামের প্রতিবেদন। এবার শুষ্ক মৌসুমেও নদী ভাঙনের শিকার হয়ে অন্তত ১০টি পরিবারের বসতি হারিয়েছে। বর্ষা মৌসুম এলেই এই দুর্ভোগ আরও তীব্র হয়। ২০০৭ সালে ভয়াবহ সিডরে বেড়িবাঁধ ভেঙে প্রাণ হারান একই পরিবারের ৪ জন সহ ৬ জন। এখনও ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। যে কোনো সময় আবারও বাঁধটি ভেঙে কেড়ে নিতে পারে তাজা প্রাণ। নদী ভাঙনের শিকার এই ৪টি গ্রামে অর্থনীতি মূলত কৃষি নির্ভর। যদি বেড়িবাঁধটি ভেঙে যায় তাহলে রবি শস্য এবং মৌসুমী ফসলের ভয়াবহ ক্ষতি হবে। এতে শুধু কৃষকেরাই নয়, পুরো এলাকার অর্থনৈতিক কাঠামো বিপর্যস্ত হয়ে পড়বে বলছেন স্থানীয়রা। ভাঙতে আছে, পিছনে আমরা পৌঁছাইতেছি। এরকম ৩বার আমার এই বয়সে ঘর করছি, এখন ৪ বারে পড়ছি। সরকার কাছে আমার আকুল আবেদন, আমাকে যা করে করবে। আমাকে একটু যদি ব্লক ফালাই দেয় তা আমি ১০০০ বার কোটি বার লক্ষ কোটি তাদেরকে দোয়া করতাম। আপনার এর সহযোগিতা করেন, যা করেন এই রাস্তার দিকে আমাকে গরিবের দিকে আমাকে আপনি রহমত করি আমরা চাইয়েন। আমাকে মৃত্যুর সময় এখন যদি আমরা এই মৃত্যুর সময় যদি শান্তি না পাই, তাহলে আমরা নদীতে মরে বাঁচতে মৃত্যু করব। জনপ্রতিনিধিরা বলছেন দীর্ঘদিন ধরে নানা প্রতিশ্রুতি মিললেও এখনো টেকসই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই সরকারকে বলতে চাই তারা যেন দ্রুত এটা জিও ব্যাগ অথবা ব্লক দ্বারা এই কাজটা সম্পূর্ণ করে, তাহলে এই কলাগাছিয়া ইউনিয়নের মানুষ এবং কৃষক তারা বাঁচবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে স্থায়ীভাবে রোধ করা সম্ভব। জরুরি ভিত্তিতে আমরা সেখানে যাতে বেড়িবাঁধ ভেঙে না যায়, নদী ভাঙা যাতে রক্ষা পায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ নিব এবং এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। তারা যদি বড় স্কিমে কোনো পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে ব্যাপারে অবহিত করব। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এসিটিভি নিউজ ডেস্ক।